শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। একদম সকালবেলায় চলে এসেছি, ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে বারান্দাতে চলে এসেছি পাখিগুলোকে খেতে দেবো বলে। আর বারান্দায় না পাখিগুলোকে খেতে দিতে আসলে আমার অনেক কাজ হয়ে যায়। বারান্দার অনেক কাজ থাকে, যেমন এই সানসেটগুলো মুছতে হয়, বাসনপত্রগুলো শুকাতে ঝাড়াতে দিতে হয়। তো বারান্দায় আসলে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। তো যাই হোক, ওই কাজগুলো করে আমি পাখিদেরকে খেতে দেওয়া শুরু করে দিয়েছি। তো চলো মিষ্টিকে খেতে দেবো, ওর খাবার না দিলে আবার মা মা করে ডাকছে। চলো মিষ্টিকে খেতে দিয়ে দিই। কিরে, দাদা তো পড়াশোনা করছে, তুমি কি করছো? তুমি বদমাইশি করছো? শুধু খালি বদমাইশি করছো তুমি। জলটা খা। এরকম দেখার কিছু হয়নি, জলটা খাও। আমার সোনা মা জল তেষ্টা পেয়েছিল। ওলে বাবাটা, তো দাদা তো এক ফোঁটা জল খায় না, তুই কি সুন্দর জল খাস রে। খেয়ে নাও মা। আচ্ছা নে, তুই পড়ে নে। তো ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে আলু পনির দিয়ে স্যান্ডউইচ বানাবো। তো যেহেতু আমার ছেলে পনিরটা ভালোবাসে না, সেই কারণে মেনলি আমি আলুটাকে বুট করি। তো আলুর সাথে পনির গ্রেট করে নিয়েছি, আর মশলাটাও করে নিয়েছিলাম, তো যাতে করে ও পনিরের গন্ধ না পায়। তো এই রকমই একটু মানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, কিছু করার নেই। আমার ছেলে তো সব কিছু খায় না, তো কিভাবে পনিরটা খাওয়াবো, কিভাবে মাছটা খাওয়াবো, সেই রকম আর কি চিন্তা করতে থাকি। আর চিন্তা করে করে যেটা মাথায় আসে সেটাই চটজলদি করতে থাকি। যেমন আজকে আলুর পুরের সাথে পনির গ্রেট করে দিয়েছি একটু মশলা দিয়ে। সকালবেলায় চিকেন দিইনি ওকে, তো এটাই ভাবলাম যে এইরকম করেই স্যান্ডউইচটা বানাবো। তো ও স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালোবাসে, তো গন্ধ পায় না, জিজ্ঞাসাও করে না। মাঝে মধ্যে কি হয়, বাড়িতে থাকলে ও একটু সন্দেহ করে যে মা কিছু একটা ওর মধ্যে দিতে পারে। তো সেই কারণে ও পড়তে বসে ঠিকই, কিন্তু মানে একটু উঠে আসার একটু ইয়ে আছে, যে ছুটে এসে দেখছে যে মা তুমি কি করছো। তো যাই হোক, আমি যখন মশলাটা করছিলাম, মানে আলুর পোড়টা বানাচ্ছিলাম, তখন ও ওয়াশরুমে ছিল, তো তাই ভালোভাবে লোকাতে পেরেছি আর কি। তো যাই হোক, মাঝখানে একবার এসছিল, আমি তখন বললাম যে এখন তৈরি হয়নি, যাও পড়ো, আমি যাচ্ছি। তো যাই হোক, ও বাটার দিয়ে মানে সেঁকতে বারণ করে, বাটারটা খেতে ভালোবাসে না। তো তাও একটু অল্প করে, ও যখন চলে যায় তখন একটু অল্প করে, আমার কিউব টাইপের করা আছে, তো সেখান থেকে একটু লুকিয়ে চুরিয়ে কাটিয়ে মানে একটু অল্প করে কড়াইতে দিয়ে সেঁকে নিই। তো যাই হোক, আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। তো সত্যি কথা বলতে কি, একটু এপিট ওপিট করে সেঁকে নিলে সুন্দর মচমচে হয়ে যায়। আর এই স্যান্ডউইচটা খেতে অসাধারণ মানে টেস্ট হয়। তো আমার ছেলে তো মানে খুব খুশি, ওর কিছু পছন্দের খাবার করলে না ও ভীষণ খুশি হয়ে খেতে বসে যায়। তো যাই হোক, ওর এখন এক্সাম চলছে, এক্সাম সামনে, সরি। তো সেই কারণে ওকে মানে পড়তে বসার সঙ্গে সঙ্গে ওর আগে খাইয়ে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ওকে একটু পড়াতে নিয়ে বসিয়েছিলাম। তো পড়ানো হয়ে যাওয়ার পরে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, ততক্ষণে আমি রান্নাতে ব্যস্ত ছিলাম। রান্নাতে আজকে হালকা ফুলকা ভাজাভুজি আর পুরের আলু সেদ্ধ ছিল, আর মানে মোটামুটি ডাল আর স্যালাড, মানে লেবু, এগুলো করেছিলাম, আর বেশি কিছু না। চলো আজকের মতো টাটা।